এতক্ষণ যে মূল্যবান বক্তব্য শুনলাম, এই মূল্যবান বক্তব্যের পরে আর নতুন কিছু যোগ করার নেই। যদিও আমরা সবই জানি, সবই বুঝি, তবু আমরা জেগে ঘুমোই। সমস্যাটা এখানেই, কারণ ঘুমোতে আমাদের খুব ভালো লাগে। সূর্য ওঠে নিজের নিয়মে, সূর্যাস্ত হয়, কিন্তু আমরা যন্ত্র চালিতের মতন দিন যাপন করি, আমরা ঘুমিয়েই আছি। মকর সংক্রান্তি আগামীকাল। মকর সংক্রান্তি মানে দক্ষিণায়নের শেষ, উত্তরায়ণ এবার শুরু হচ্ছে। সূর্যের পূজা, ভারতবর্ষ সূর্যের পূজাই করেছেন, আজ থেকে নয়, যুগ যুগ ধরে। সূর্যের পূজা মানে কর্মের পূজা। সূর্যোদয় হওয়ার সঙ্গে সঙ্গে আমরা উঠে পড়ি, আমাদের কাজ করতে হবে। কিন্তু সূর্যোদয়ের পরেও যদি আমরা জেগে ঘুমিয়ে থাকি, আমার ভাগের কাজটি কে করে দেবে? তাহলে প্রত্যেকের কাজ প্রত্যেকের জন্য নির্দিষ্ট করা থাকে, এটাই ব্রহ্মাণ্ডীয় সূত্র। কিন্তু আমরা যদি আমাদের কাজে ফাঁকি দিই, স্বামীজি বলেছেন তাদের নরকেও জায়গা হয় না। যারা পরের আয়েসে খেতে চায়, পড়তে চায়, আরাম করতে চায়, সুখ সুবিধে খুঁজতে চায়, অন্যের পরিশ্রমে নিজে আয়েশ করতে চায়, পরের পরিশ্রমে, তাদের নরকেও স্থান হয় না। এবার প্রশ্ন, আমরা কি কর্ম করব, কি কাজ করব? পুরুষার্থ করতে হবে, আমাদের জীবন জীবিকার জন্য লড়াই করতে হবে। আমাদের সাংখ্যশাস্ত্রে যিনি প্রণেতা মহর্ষি কপিল, তার কপিল সূত্রের মধ্যে বলছেন, পুরুষার্থ মানে শুধু উদয়াস্ত নিজের পেট ভরানোর জন্য ছুটে বেড়ানো, এ তো পশুও করে। পশুর কাজ কি? সেও তো সকাল থেকে তার ঘুম ভাঙলেই সে খাবার খুঁজতে বেরিয়ে পড়ে, সে পেটের জন্যই দৌড়চ্ছে। এবং পশু পাখি সবাই তাই করে। তাহলে মানুষের জন্য এটি পুরুষার্থ কি করে হয়? সেজন্য মহর্ষি কপিল বলেছিলেন যে কথা, সেই কথাই আমরা প্রতিধ্বনিত হতে দেখি স্বামীজির প্রত্যেকটি কথার ছত্রে ছত্রে, বর্ণে বর্ণে। কারণ তিনি জীবন্ত সূর্য। যে সূর্য আকাশে থাকে তাকে আমরা কাছে পাই না, তিনি আমাদের কাছে এসেছিলেন এবং এখনো আছেন। তিনি বলে গিয়েছিলেন, আমি চলে যাচ্ছি তো কি হলো, আমার শক্তি রেখে গেলাম। এবং উদ্দেশ্য যার মহৎ, ঈশ্বর তার সহায়। আর যে সৎভাবে জীবনে চলবে, নিঃস্বার্থপর হয়ে, আমার শক্তি সতত তার সঙ্গে রয়েছে। এ কথা তিনিই বলে গেছেন। তো মহর্ষি কপিল কি বলেছিলেন? যে সকাল থেকে রাত্রি অবধি ওই খাদ্যের অনুসন্ধান করা, জীবন জীবিকার সন্ধান করা, এইটি কিন্তু পুরুষার্থ নয়। পুরুষার্থ হলো নিজেকে চেনবার চেষ্টা। নিজেকে আবার কি চিনবো? আমাদের সবারই নাম ধাম ঠিকানা আছে, এটাই আমি। যদি এটাই তুমি হও, তাহলে তুমি নিজেকে নিয়ে অসন্তুষ্ট কেন? এবার আমি প্রশ্ন করছি, আমাকে অনেকেই বলে আমার জানার দরকার কি? এই যে এসেছি তো অনেকক্ষণ, মাননীয় রাজ্যপাল আসবার আগেই এসে গিয়েছি, মেলা ঘুরছিলাম, যখন ওখানে সম্ভবত ঝামাপুকুর রামকৃষ্ণ সঙ্ঘের স্টলে যখন ঠাকুরের বাণী দেখছিলাম, যে ঈশ্বর লাভই হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য, এবং এটি তো তিনি বারবার বলছেন। আর ওখানে যে বাণীটিতে বলা হয়েছে যে ভক্তি হচ্ছে সহজ পথ, ভক্তির মাধ্যমে ঈশ্বরকে সহজে জানা যায়। তো এবার কেউ তো জিজ্ঞেস করে, আমাকেই অনেকে জিজ্ঞেস করে, আমার ঈশ্বরকে জেনে কি হবে? আমার অত সময় নেই। ঈশ্বরকে জেনে তোমার কিচ্ছু হবে না, সত্যি কথায় কিচ্ছু হবার নেই। ঈশ্বরকে জানাও যায় না সেই অর্থে। কিন্তু ঈশ্বরকে জানবার চেষ্টাতে তুমি মানুষ হয়ে উঠতে পারো, এইটুকু বলতে পারি। কারণ ঠাকুর বলেছিলেন তো, মানে যদি হুঁশ না এলো সে কিসের মানুষ? এইটিই পুরুষার্থ। কারণ শক্তি আমরা সারাদিন
করছি, বল আমরা সারাদিন প্রয়োগ করছি, বুদ্ধি বল, বাহুবল, চিন্তা বল, বাক্য বল। এখন যে যত বল দেখাতে পারবে, যে যত শক্তি দেখাতে পারবে, যে যত ক্ষমতার প্রদর্শন করতে পারবে, সে তার স্থান করে নেবে। সেটি বেঁকা পথে হোক আর সোজা পথে হোক। সোজা পথে কেউ স্থান করতে চট করে পারে না, বেঁকা পথেই ক্ষমতা প্রদর্শন খুব চট করে করা যায়। তো শক্তি দিয়ে তো সারাদিন চলছি, কিন্তু শক্তির সঙ্গে আমাদের যদি চেতনা না থাকে, চেতনাহীন শক্তি প্রয়োগ। এই যেমন একটা ছোট্ট উদাহরণ, আমার হাতে সেই বাহুবল আছে যে আমার সামনে কেউ থাকলে তাকে ধাক্কা মেরে ফেলে দিতে পারি। এই বাহুবলটা তো আছে, এই শক্তি আছে এই হাতে। কিন্তু যদি আমার চেতনা কাজ না করে, আমি শুধু শুধু একটা মানুষকে প্রহার করব কেন? যদি আমার চেতনা সেখানে কাজ না করে, সে শক্তি থেকেই বাকি, সে তো অনাসৃষ্টি। আজকের সমাজে সেই চেতনা শূন্য শক্তি প্রয়োগের এক অদ্ভুত আস্ফালন চলছে সর্বস্তরে। মাঝে মাঝে খুব লজ্জা লাগে নিজেকে মানুষ প্রজাতির একজন সদস্য ভাবতে। কেননা মানুষ যত দিন যাচ্ছে হুঁশ হারাচ্ছে। কাকে? ওই মানে হুঁশ। ঠাকুর বলেছিলেন কেন মানে হুঁশ নেই? কারণ পুরুষার্থ কারুর নেই, নিজেকে জানবার চেষ্টা নেই। আর নিজেকে জানবার চেষ্টার মধ্যেই রয়েছে অন্যতম ভাবে আমাদের মূল কর্ম, যে কর্মের কথা স্বামীজি বারবার বলছেন। সূর্য এসেছেন, সূর্যদেবের আগমন ঘটেছে, এবার উঠে পড়ো, আলস্য ঝাড়ো। স্বামীজি বলছেন ওঠো, জাগো, ততক্ষণ চলতে থাকো যতক্ষণ না তুমি তোমার লক্ষ্যে পৌঁছাচ্ছ। লক্ষ্য কোনটা? পূর্ণাঙ্গ মানুষ হয়ে ওঠাটাই একমাত্র লক্ষ্য। কারণ চেতনায় ওই যে শক্তির প্রয়োগ হচ্ছে, সারাটা দিন কেটে যাচ্ছে, কিন্তু শক্তিতে চেতনার কোনো মিশ্রণ ঘটে না। স্বামীজি বলছেন যে কাজ করো, কেমন ভাবে কাজ করো? কৃতদাসের মতন করো না, আর ভৃত্যের মতন করো না, প্রেমিকের মতন কাজ করো। কৃতদাস যখন কাজ করতে চায় না, তাকে মেরে পিটে ধরে তাকে চাবুক মেরে কাজ করানো হয়। সে বাধ্য যে আমি যদি কাজ না করি আমাকে মারা হবে, সে ভয়ে কাজ করে। আর যে স্বার্থে কাজ করছে তার কিরকম মানসিকতা থাকে? কাজ তো করব, আমি বিনিময়ে কি পাবো? সে আগে ওই তুল্য মূল্য আগে বুঝে নেয়, আমি কি পাচ্ছি, আমার কি এখানে ওই লাভ আছে, তবে আমি কাজ করব। সে যে কোনো কাজ, সবসময় বড় বড় সমাজসেবামূলক কাজ তা নয়, কিন্তু ছোটখাটো কাজ, কিন্তু সেই কাজেতেও সে দেখবে আগে এতে আমার কি লাভ আছে। যখন একটা বড় বিল্ডিং এ, একটা অ্যাপার্টমেন্টে থাকা হয়, উচ্চশিক্ষিত মানুষদের ডেরা, পায়রার খোপের মতন সব এক একটা ফ্ল্যাটে ঢুকে বসে আছি আমরা, এখন থাকার ওই রকমই ব্যবস্থা। কিন্তু মানসিকতা তখন দেখতে পাই যখন সম্মিলিত কোনো একটা আমাদের নিজস্ব অ্যাপার্টমেন্টের কাজের জন্যই সবাই একত্রিত হওয়ার জন্য আহ্বান করা হয় যে চলুন আমরা সবাই মিলে এইটা করি, আমাদের নিজেদের স্বার্থেই করি। তখন কিন্তু তারা বলবে আমার কি লাভ আছে এটা করে, আপনি আপনার জায়গাটা করুন, আমার জায়গাটা আমি করব না। এগুলো সারাদিন দেখা যাচ্ছে, কারণ মানসিকতাতেই গন্ডগোল। যারা নিজের বাসস্থানের জায়গাটাতেই এরকম করতে পারে, তার কর্মক্ষেত্রে তিনি কি করেন? আর সমাজ তো অনেক বড় ব্যাপার। তাহলে লাভ বুঝে কাজ করব, স্বামীজি বলছেন এ তো আরো সাংঘাতিক। কৃতদাস তো তাও ভালো একরকম, আর এরা তো লোভী, এরা স্বার্থে কাজ করে। এবং স্বামীজি উদাহরণ দিচ্ছেন, একজন বক্তা তিনি বক্তব্য রাখছেন মঞ্চে, এবং তারপরে তিনি যদি প্রশংসিত না হন তাহলে কি হয় না? তাহলে তার মন খারাপ হয়ে যায়, তাহলে তার এমন অবস্থা দাঁড়ায়, মানে তিনি এটাই বলতে চেয়েছেন, যদি দিনের পর দিন তিনি প্রশংসা হাততালি না পান তাহলে দেখা যাবে তার অস্তিত্বই শেষ হয়ে গেছে, কারণ ওইটার জন্যই তিনি বক্তব্য রাখছেন। স্বামীজি নিজে বলছেন, বক্তার কথা দিয়েই বলেছেন যে আমি কিছুরই পরোয়া করি না, আমার কাজটুকু যা এসছে আমি শুধু কাজটুকু করব, কর্মের জন্য কর্ম। স্বামীজি বলছেন এই রকম অন্তরের গভীরতা এবং এই রকম নিস্পৃহতা ভগবান শ্রীকৃষ্ণ
অর্জুনকে বলছেন, নামাং কর্মাণি লিম্পন্তি নামে কর্মফল স্পৃহা। আমি কর্ম করি, কিন্তু কর্ম আমাকে লিপ্ত করে না। কেন জানো? কর্মফল আমার জমে না। কেন জানো? না মে কর্মফলে স্পৃহা। আমার কর্মফলে কোনো আকাঙ্ক্ষা নেই। কে আমায় প্রশংসা করছে, কে আমার নিন্দা করছে, আমার কতটুকু মুনাফা হচ্ছে, ওই ভাবনা নিয়ে আমি কর্ম করি না। আমি পৃথিবীতে জন্মেইছি কর্মের জন্য, সূর্যদেব রোজ এসে বুঝিয়ে দিয়ে যান। আমরা বিনা কর্মে নিষ্কর্মা হয়ে বাঁচতে পারি না। স্বার্থপরের মতন বেঁচে থাকা আমাদের অধিকারের নেই। প্রকৃতি আমাদের ছাড়বেন না। প্রকৃতি যদি এখানে জন্মে আমরা কর্ম না করি, যদি স্বার্থপরের মতন থাকি, প্রকৃতি ছেড়ে দেবেন না। স্বামীজি ওইটাও বলেছেন, যদি প্রকৃতির রাজ্যে এসে প্রকৃতির জন্য কিছু বলিদান না দাও, প্রকৃতি তোমার গলা টিপে আদায় করবেন। কাজে আমাদের একটাই কাজ, কারণ এখানে আমরা কেউ পার্মানেন্টলি থাকতে আসিনি। পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী নই। তাহলে যে কটা দিন আছে একটু ভালো করে থাকি, ভালো করে বাঁচি, সবার জন্য ভাবি এবং জায়গাটাকে নোংরা না করি। আমরা কোথাও বেড়াতে গেলাম আর সেই স্থানটা যদি নোংরা করে দিয়ে চলে আসি, সেটা কি খুব সম্মানের? আমাদের নিজেদের সম্মানের জন্য সেটা কি ঠিক? তখন পরে লোকজন কি বলে, কারা এখানে গেস্ট এসেছিলেন, কারা অতিথি এসেছিলেন, যে জায়গাটা এত ময়লা নোংরা একদম জঘন্য অবস্থা করে দিয়ে চলে গেছেন, কটা জিনিস দামি জিনিস তুলে নিয়ে চলে গেছেন। সেটা যেমন আমরা নিজেদের সম্মানের কথা খেয়াল রাখি, তাহলে আমরা কেন বুঝি না যে এই পৃথিবীটাতে আমরা অতিথি হয়ে এসেছি, কেউ এখানে চিরস্থায়ী নই। অতিথি, যে তিথি মেনে আসে না, যে তিথি মেনে যায় না। কবে জন্মাবো আগে থেকে ঠিক থাকে না, কবে মরবো আগে থেকে ঠিক থাকে না। এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলছি, এক্ষুনি মৃত্যু হয়ে যেতে পারে। আমি আমার কথা বলছি, কেউ জানি না আমরা। তাহলে যতক্ষণ আছি আমাদের কি এইটুকু দায়বদ্ধতা নেই যে যে প্রকৃতির কাছে আমরা এসেছি, যে পৃথিবীতে আমরা আছি, সেই পৃথিবীটাকে আমরা একটুখানি সুন্দর রেখে যাই? স্বামীজি বলছেন, এসেছিস যখন একটা দাগ রেখে যা। দাগ রাখা দূরের কথা, ভালো কর্মের বা ভালো ভাবনার দাগ রাখা তো দূরের কথা, আমরা এই প্রকৃতিকে নষ্ট করতে এসেছি যেন অসুরের মতন। খুব লজ্জা হয়। সেই জন্যই যখন দেখি মানুষ মানুষকে পীড়ন করছে, পশু সমাজকে পীড়ন করছে, গাছপালা কেটে তছনছ করছে, শুধু লোভ লোভ আর লোভ, তখন নিজেকে এই মানব জাতির সদস্য হিসেবে ভাবতে খুব লজ্জা হয়। অন্তরের কথা আজকে এখানে ব্যক্ত করলাম। আর যেতে যেতে স্বামীজির এই কথাই বলে যাই, তো তিনি বলছেন, যে ব্যক্তি স্বেচ্ছায় এবং ভালোবাসার সহিত কাজ করে, ফলাফলের প্রতি তাহার দৃষ্টি থাকে না। কিন্তু কৃতদাসকে চাবুক মারার প্রয়োজন হয়, ভৃত্য পারিশ্রমিক চায়। জীবনের সর্বত্র এই রূপ। জনসভায় কোনো বক্তা একটু বাহবা চায়, এইগুলি না দিয়া যদি তাহাকে এক কোণে ফেলিয়া রাখা যায়, তবে তাহার মৃত্যু হইবে। কেননা এইগুলি তাহার প্রয়োজন। ইহাই কৃতদাসের ভাবে কাজ করা, আর এইরূপ অবস্থায় প্রতিদানে কিছু আশা করা অভ্যাস হইয়া পড়ে। ইহার পর ভৃত্যের মতো কর্ম করা। ভৃত্যের প্রয়োজন পারিশ্রমিকের। আমি ইহা দিতেছি, তুমি উহা দাও। কর্মের জন্য কর্ম করি, এ কথা বলার মতো সহজ আর কিছুই নাই। কিন্তু এইভাবে কর্ম করার মতো কঠিন আর কিছুই নাই। আমাদিগকে অবশ্য কার্য করিতে হইবে। সাধারণ মানুষ যাহারা বৃথা বাসনায় ইতস্তত ঘুরিয়া বেড়াইতেছে, তাহারা কাজের কি জানে? যে ব্যক্তি নিজের ভাব রাশি ও ইন্দ্রিয়গণ দ্বারা পরিচালিত, সে কাজের কি বুঝে? তিনি কাজ করিতে পারেন যিনি কোনরূপ বাসনা দ্বারা, কোনরূপ স্বার্থপরতা দ্বারা পরিচালিত নন। তিনি কাজ করিতে পারেন যাহার অন্য কোনো উদ্দেশ্য নাই। তিনি কাজ করিতে পারেন যাহার কোনো লাভের প্রত্যাশা নাই। আর একদম শেষে এইটুকু বলছি, আমরা এমন মানুষ দেখিতে চাই, স্বামীজির চোখে মানুষ হয়ে ওঠা কাকে বলে। আমরা এমন মানুষ দেখিতে চাই যিনি সামঞ্জস্যপূর্ণভাবে গড়িয়া উঠিয়াছেন, উদার হৃদয়, উন্নত মনা।
প্রয়োজন এইরূপ ব্যক্তির যাহার অন্তঃকরণ জগতের দুঃখ কষ্ট তীব্রভাবে অনুভব করে। আর আমরা চাই এমন মানুষ যিনি শুধু অনুভব করিতে পারেন তা নয়, পরন্তু বস্তু নিচয়ের অর্থ ধরিতে পারেন, যিনি প্রকৃতি এবং বুদ্ধির মর্মস্থলে গভীরভাবে ডুব দেন। আমাদের দরকার এমন মানুষের যিনি সেখানেও থামেন না, কিন্তু যিনি সেই অনুভবকে বাস্তব কর্মে রূপায়িত করিতে ইচ্ছুক। মস্তিষ্ক, হৃদয় এবং হাত, এই তিনটির এক প্রকার সমন্বয় আমাদের কাম্য। তাহলে মস্তিষ্ক চাই, হৃদয় চাই, হাত চাই, এই তিনের যদি সমাহার ঘটে তবেই স্বামীজির চোখে আদর্শ মানুষ হয়ে ওঠা যেতে পারে। এবং তিনি আমাদের, অন্তত আমি তো মনে করি আমাদের, তিনি হচ্ছেন সূর্য। স্বামীজিকে দেখলে আলস্য মাথায় উঠে যায়। কিসের আলস্য, কিসের দেরি করা, যখনকার কাজ তখন করা, ফেলে রাখা নয়। স্বামীজিকে দেখলে মনে পড়ে ওই একটাই কথা, সত্যে থাকা। যা বলেছি তা করব, যদি না বলে থাকি করব না, কিন্তু বলে ফেলেছি যখন আমাকে করতেই হবে, কমিটমেন্ট ফেল করা যাবে না। সুতরাং আজকে আর এই সূর্যের কথা কি বলবো, সে সূর্য বন্দনা করেই স্বামীজিকে প্রণাম জানিয়ে বিশ্রাম দিচ্ছি। ওম सूर्यदेवाय नमः। ॐ मित्राय नमः। ॐ रवये नमः। ॐ खगाय नमः। ॐ पुषणे नमः। ॐ हिरण्यगर्भाय नमः। ॐ मारीचाय नमः। ॐ आदित्याय नमः। ॐ सवित्रे नमः। ॐ अर्काय नमः। ॐ भास्कराय नमः। नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ॐ सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते, पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। हरिः ॐ तत्सत्। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ